দৌলতদিয়া ফেরিঘাটের বাস দুর্ঘটনা, কুমিল্লায় বাস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা এবং সদরঘাটে লঞ্চে ওঠার সময় দুই লঞ্চের সংঘর্ষের যে দুর্ঘটনা, এই এত বড় বড় দুর্ঘটনাগুলো কেবলমাত্র দুর্ঘটনা অথবা একটি পরিবারের শোকাবহ পরিবার অথবা একটি শোকাবহ জাতি হিসাবে না ভেবে এই দুর্ঘটনাগুলোকে আমাদের বড় ধরনের মেসেজ হিসাবে নেওয়া উচিত। কারণ প্রতিটা সেক্টরে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু অসাবধানতার কারণেই বেশি ঘটছে। আমরা এই বড় বড় দুর্ঘটনাগুলো দেখতে দেখতে জাতিগতভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। প্রতিদিন এই দুর্ঘটনাগুলো যখন আমরা দেখি ফেসবুকে বা নিউজে, তখন কিন্তু আমাদের অনেক আতঙ্কিত হয়ে যাচ্ছি আমরা। তবে এই দুর্ঘটনাগুলো থেকে বড় ধরনের মেসেজ কিন্তু আমাদের জন্য রয়েছে। কারণ এই যে ফেরিঘাটে বাসগুলো যখন ফেরিতে উঠে, ঠিক তখন কিন্তু বাস থেকে প্রতিটা যাত্রী নেমে যেতে পারতো এবং নেমে যাওয়া উচিত। যেহেতু আমাদের সিস্টেমে অনেক ধরনের কি বলে এটাকে, সিস্টেম লস আছে, অনেক ধরনের গাফিলতি আছে, আমাদের সিস্টেমে অনেক বড় বড় ভুল আছে। সো আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমার মনে হয় এই মুহূর্ত থেকে প্রতিটা ফেরিঘাটে প্রতিটা বাসের যাত্রীকে চিন্তা করা উচিত, যখন তারা ফেরি পারাপার করবে তখন বাস থেকে শিশু হোক বা মহিলা হোক বা বৃদ্ধ হোক, অল্প কিছুক্ষণের জন্য যদি নেমে ফেরিতে দাঁড়ানো যায় বা আশেপাশে দাঁড়িয়ে থাকা যায় বাসটা যখন ফেরিতে ওঠানামা করে সেই সময়টা। কারণ আমরা দেখি যে ফেরির চারপাশে কিন্তু আসলেই ব্যারিকেড। আমরা ছোটবেলায় যখন কোথাও যেতাম, আমাদের কুমিল্লাতেও যখন আসা যাওয়া করতাম, তখন ফেরি পারাপার হতে হতো। অনেক ছোট ছিলাম, একটা ফেরিতে পারাপার করা লাগতো, সেটা আমার মনে আছে। তখন থেকে আমার মনে একটা দাগ কাটতো যে এই ফেরিগুলোর চারপাশে ফাঁকা কেন। ভয় লাগতো যে এই ফেরিগুলো থেকে যদি বাসগুলো পড়ে যায়, তখন থেকে কিন্তু একটা আতঙ্ক কাজ করতো। তো আমাদের যেহেতু ফেরিগুলোতে এরকম কোনো সিস্টেম নাই, ব্যারিকেড নাই, সো আমাদের মনে হয় বাস থেকে নেমে ফেরিতে হেঁটে ওঠাই ভালো, এবং বাস আবার যখন ফেরি পার হয়ে উঠে যাবে রাস্তায়, তখন আমাদের ওঠা উচিত। এই হচ্ছে এক নাম্বার। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন সিএনজি স্টেশনে সিএনজি নেই, তখন আমরা দেখা যায় গাড়ির ভিতরেই বেশিরভাগ যাত্রী বসে থাকি। তখন কিন্তু আমরা কিন্তু সিএনজি স্টেশনগুলোতে কিছুক্ষণ দাঁড়াতে পারি, সিএনজি নেওয়া শেষ হলে আমরা উঠে যেতে পারি। কারণ সিএনজি যখন নেওয়া হয়, গাড়িতে লোড করা হয়, তখন কিন্তু অনেক বিপজ্জনক একটা মুহূর্ত থাকে। কারণ গাড়ির কন্ডিশন কিন্তু তখন যাত্রীরা জানে না, সব যাত্রীরা জানে না। যারা বিশেষ করে ভাড়ার গাড়িতে যায় অথবা নিজস্ব গাড়িতে গেলেও অনেক সময় গাড়িতে কোনো ধরনের সমস্যা থাকতেই পারে। সো সিএনজিটা যখন লোড করা হয়, তখন যাত্রীরা গাড়িতে না থাকাই ভালো, নেমে যাওয়া ভালো। আমার মনে হয় এই সচেতনতাগুলো এখনই সময় এই সচেতন হওয়া এবং এই বড় বড় দুর্ঘটনা থেকে আমাদের এই মেসেজগুলো নেওয়া উচিত। রাতের বেলা যখন আমরা নিস্তব্ধ রাতে যখন আমরা লং ড্রাইভে যাব, তখন এই বিষয়গুলো বেশি খেয়াল রাখতে হবে যে আমরা ট্রেনের লাইনের উপর দিয়ে যাচ্ছি, ওই লাইনগুলোতে সিগন্যাল আছে কিনা, না থাকলে আমরা ওই জায়গাগুলো আস্তে আস্তে যাব, দেখে যাব যে আশেপাশে। এই যে সচেতনতাগুলো, সেগুলো আসে কোত্থেকে? বড় বড় দুর্ঘটনা থেকেই মেসেজ আসে, তারপরে আমরা সচেতন হই। এই দুর্ঘটনাগুলোকে শুধুমাত্র শোক হিসাবে না নিয়ে, আমাদের মনে হয় সময় এসেছে এগুলোকে মেসেজ হিসাবে নিয়ে, আর যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে সেদিকে লক্ষ্য রাখা। খুব খারাপ লাগছিল যখন দৌলতদিয়া ফেরিতে ঘাটে যেই শিশুটা বেঁচে ফিরেছে, তার মা তাকে ঠেলে বের করে দিয়েছিল জানালা দিয়ে। সে বলছিল, মা, মাগো মাগো তুমি কোথায়। এই শব্দগুলো যখন আমরা শুনছিলাম, তখন আমাদের বাচ্চাদের চেহারা ভেসে উঠছিল যে আমরা যদি এরকম হয়, আমাদের বাচ্চাদের সাথে তারা কিভাবে সার্ভাইভ করবে। সো এই আতঙ্ক, এই ভয়, আর কিছু চিৎকার কানে আসছিল, সেগুলো হচ্ছে বাবা ছুটছিল, আমার মেয়ে আছে ভেতরে, আমার স্ত্রী আছে। এই জিনিস, এই এরকম শোকাবহ সময় আমরা আর দেখতে চাই না। এখন সময় এসেছে দয়া করে সচেতন হওয়ার। আমরা যদি সচেতন হই, আমরা যদি একটু সজাগ হই, তাহলে অনেক আনসিস্টেম আমরা সিস্টেমে নিয়ে আসতে পারবো। আমাদের নিজেদের জীবন বাঁচাতে হলে আমাদের নিজেদের চেষ্টা করতে হবে। আমার মনে হয় একটি চেষ্টা
একটি মৃত্যুদূতকেও অনেক সময় পিছনে ফেলতে পারে। কারণ আল্লাহ তাআলা স্বয়ং সৃষ্টিকর্তা বলে দিয়েছেন, আমি অনেক কিছু দিয়েছি, ভালো খারাপ দিয়েছি, তুমি চেষ্টা চালিয়ে যেটা ভালো সেটা গ্রহণ করো, তোমাকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। তো আমার মনে হয় চেষ্টা অনেক সময় মৃত্যুদূতকেও পিছনে ফেলতে পারে। সুতরাং আমরা এই ফেসবুকে এরকম নিউজ দেখে আর অসুস্থ হতে চাই না, এবং এখন তো রাস্তায় বের হতে আমাদের ভয় লাগে। গাড়ি নিয়ে বের হব রাস্তায়, যখন ড্রাইভার গাড়ি ড্রাইভ করে তখন আতঙ্ক নিয়ে বসে থাকি যে এই সিনগুলো চোখে ভাসতে থাকে। তো এই আতঙ্ক নিয়ে আমরা বাঁচতে চাই না। আমাদের সচেতন হওয়ার এখনই সময়। দয়া করে সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হন প্লিজ।